তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটন কেক মেকার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকে একটা স্কোয়ার কেক বানাবো, কাস্টমাইজ কেক, যেটা হচ্ছে কি ক্রিম দিয়ে ফিনিশিং দেব আর ক্রিম দিয়েই ডেকোরেশন করব। ভেতরে কিন্তু চকলেট ক্রিম, এই চকলেট ফ্লেভার, তো ক্রিম দিয়ে এটা ডেকোরেশন করব। এটা কাস্টমারে ছিল, ডিমান্ড ছিল। তো বন্ধুরা, দেখতে থাকুন, পুরো ভিডিওটা ওয়াচ করুন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর বন্ধুরা, এখন শুরু করছি। তাহলে কি কি দিয়ে আমি কেকটা তৈরি করছি আর কি কি কেকটাতে যাচ্ছে, পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তাহলে চলুন শুরু করি। বন্ধুরা, আমি স্কোয়ার কেক নিয়েছি, একটা কাস্টমাইজ কেক ডেকোরেশন করব। আর আমি কেকটাকে পুরো ফিনিশিং দিয়ে নিই। আমি দেখুন এই কেকটাকে ফিনিশিং দিচ্ছি নাইফ দিয়ে। আর কেকটাকে পুরো ফিনিশিং দেওয়ার পরেই আমি কেকটাকে ডেকোরেশন করব। তাহলে বলে দিচ্ছি, এটা হচ্ছে কি একটা ক্রিম, যেটা হোয়াইট ক্রিমের মধ্যে আমি কালার অ্যাড করেছি, যেটা হচ্ছে লাইট গোল্ডেন কালার, সেটা অ্যাড করেছি। আর সেটা দিয়ে আমি পুরো ফিনিশিংটা দিয়ে নিয়েছি কেকটার। আর কেকটা ফিনিশিং দেওয়ার সময় দেখুন, আমি পুরো কেকটা ফিনিশিং দিচ্ছি, ওপর থেকে নিচে পর্যন্ত ফিনিশিং দিয়েছি। অ্যান্ড ফিনিশিং দেওয়ার সময় এই জিনিসগুলো খেয়াল করতে হয় আমার, যেগুলো পুরো ফিনিশিংটা যেন আসে, কাস্টমার যেন কমপ্লেন না হয়। আমি ক্রিমটা মিক্স করে নিচ্ছি, যার কারণে হচ্ছে কি পুরো নোজেলটা সুন্দর আসে। মানে উপরে নোজেল দিয়ে ডেকোরেশন করবো, তো নোজেলটা সুন্দর আসে। আমি দুটো ক্রিম দিয়ে নোজেলটা মারবো, মানে ডেকোরেশনটা করব দুটো ক্রিম দিয়ে। একটা হচ্ছে ওই যেই কালারের কেকটা, সেই কালারের ক্রিমটা দিয়ে, আর একটা পার্পল কালারের ক্রিম দিয়ে। তো আমি দুটো কালারের পাইপিং আমি ভরে নিয়েছি, পাইপিং ব্যাগে পাইপিং ভরে নিয়েছি। তো এই কেকগুলো কিন্তু পাইপিং দিয়েও কেকগুলো ফিনিশিং দেওয়া যায়, কিন্তু যারা নতুন তারা পাইপিং দিয়ে ফিনিশিং দেবেন। আর যারা মানে সব সময় কেকেরই কাজ করে, মানে অভিজ্ঞতা হয়ে যায়, তারা এমনিতেই ফিনিশিং দিয়ে দেয়। তো আমি পাইপিং দিয়ে ফিনিশিং দিইনি, আমি কেকটা এমনি নাইফ দিয়ে ফিনিশিং দিয়ে নিয়েছি। নাইফ দিয়ে ফিনিশিং দিলে কী হয়, তাড়াতাড়ি কেকটা রেডি হয়। তো দেখুন, আমি নোজেলগুলো ইউজ করছি, একটা একটা করে নোজেল ইউজ করছি, যেটা হচ্ছে আমি এক সাইডে আমি মেজারমেন্ট করে নিলাম। যে এক সাইডে মেজারমেন্ট করে নিলে কী হবে, এইভাবে নোজেলটা পুরো সাইডটা আমি মেরে নেব। কিন্তু এই নোজেলগুলো, এই কেকগুলো কী হয় জানেন, এই কেকগুলো যখনই বানানো হয় তখন কিন্তু এই কেকগুলো যে কাস্টমাইজ যেই কেকটা দিয়েছে সেই রকমই যেন হতে হবে। হ্যাঁ, সেই রকমই হতে হবে। সেই জন্য বোঝা যায় না যে কোন সাইড থেকে কী ধরনের নোজেল মেরেছে। কেননা মোবাইলে দেখা আর প্র্যাকটিক্যালে বানানো, সেটা অনেকটা ডিফারেন্ট হয়ে যায়। আর যেটা আমি মোবাইলে দেখে দেখে আমি নোজেলটা মারছি, কেননা কাস্টমাইজ কেক ছিল তো, যে আমাকে এই ধরনেরই কেক দিতে হবে, আমি এইটাই পছন্দ করেছি। তো সেই জন্য, আর নিজের পছন্দ মতো যদি ডেকোরেশন বলতো যে আপনার পছন্দ মতো ডেকোরেশন করেন, তখন তো অ্যাভেলেবেল আমি ডেকোরেশন দিতে পারবো। কিন্তু কাস্টমাইজের যেখানে নোজেল মেরেছে সেইখানেই আমাকে মারতে হবে, এরকমটা একটা হয়ে যায়। তো এই কেকগুলো বানাতে একটু প্রবলেম হয়। তো আমি দেখে দেখে পুরো নোজেলটাই মেরে দিয়েছি। বাট কাস্টমার কি বলবে, সেটা কাস্টমারের বানানোর পর ফটো পাঠানো হলে সে যদি বলে ঠিক আছে তাহলে ঠিক। তো এই জন্য এই কেকগুলো প্রবলেম হয় বানাতে। তো আমি পুরো নোজেলটা পিঙ্ক কালার অ্যান্ড লাইট গোল্ডেন কালার ইউজ করেছি। অ্যান্ড কেকটা সিম্পলের মধ্যে কিন্তু ডেকোরেশনটা খুব সুন্দর, কেননা এই ধরনের ডেকোরেশন সহজে পাওয়া যায় না, এটা কাস্টমাইজ করতে হয়। আর কাস্টমাইজ করতে গেলে আপনার না হলেও 300 টাকা এক্সট্রা পড়ে। তো যেহেতু কাস্টমাইজ করেছে, ওই জন্য কাস্টমাইজের সেই একই ধরনের কেক বানানোটা আমার কর্তব্য। তো আমি একই ধরনের কেক বানাচ্ছি। তো আমি ওপরে একটু স্প্রে করে দিলাম, যাতে করে ওইটা একটু মানে ফোটে। তো আমি নিচে নোজেল মারা ছিল না, তো
তো আমার হিসাবে আমি একটা এক্সট্রা মেরে দিয়েছি। তো কাস্টমার বলেছিল, পরে আমি ফটো পাঠানোর পরে বলেছিল যে সুন্দর হয়েছে। তো আমি নিচে নজলটা মারার পরে দেখুন আমি আপনাদের পুরো কেকটাই রেডি হয়ে গেছে, এখন দেখাচ্ছি। এই দেখুন পুরো কেকটা রেডি হয়ে গেছে, ওপরে থেকে দেখুন মানে নজলগুলো মারার পরে কেকটা অনেকটাই আমার কাছে তো বেটার লাগছে। তো আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কীরকম লেগেছে। একটু ক্লোজে দেখাচ্ছি, দেখুন নজলগুলো এরকম করে মেরেছিলাম আমি। ক্লোজে দেখলে বুঝতে পারবেন। এই দেখুন। তাহলে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।